রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি জামিল লঞ্চ লাভার ফেসবুক পেজ ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ব্র্যান্ড নিউ নৌযান এমবি এম খান 7-এর পুরো জাহাজটি ঘুরিয়ে দেখাবো আমি ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন এম খান 7, খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন, মনোমুগ্ধকর পরিবেশ। দেখতেই পাচ্ছেন এম খান 7 যা বর্তমানে সদরঘাটে অবস্থান করতেছে। সামনের নিচের অংশ প্রবেশ পথ, ভিতরের অংশ। নিচতলা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সাজানো গোছানো নবনির্মিত নৌযান এমবি এম খান 7। নিচতলার নিচতলা ডেক শ্রেণী, নিচতলার ডেক শ্রেণী খুব সুন্দর। এটাকে দুইটি ক্যাটারপিলার ইঞ্জিন দ্বারা পরিচালনা করা হয় এমবি এম খান 7। সেই নিচে একটি দোকান এবং এখানে চা বিক্রি করা হয়। পিছনের অংশ দুটি ক্যাটারপিলার ইঞ্জিন, নবনির্মিত এম খান 7 দেখতেই পাচ্ছেন। দুটি ক্যাটারপিলার ইঞ্জিন, দুইটা জেনারেটর, ডায়াস টুব্যাঞ্জের 8 সিলিন্ডার বিশিষ্ট ইয়ানমার ইঞ্জিন। ক্যান্টিন পিছনের সুন্দর করে সাজানো, পাক করার স্থান পিছনের অংশ। বি এম খান 7 এর পিছন এরিয়া। টয়লেট, মহিলাদের জন্য আলাদা টয়লেট করে রাখা হয়েছে দুটি। চাপকল, স্টাফ কেবিন, আরেকটি ক্যাটারপিলার ইঞ্জিন। আরেকটা জেনারেটর। নিচতলার ডেক শ্রেণী, দ্বিতীয় তলার ডেকে ওঠার সিঁড়ি, দ্বিতীয় তলার ডেক। তৃতীয় তলার ডেক বেশি বড় নয়, অল্পই। খুব সুন্দর সাজানো গোছানো এমবি এম খান 7, পরিপাটি করে সাজিয়ে পুরোপুরিভাবে তাকে নিয়ে আসা হয়েছে। সুন্দর করে উপরে সিট দিয়ে কভার করে দেওয়া হয়েছে। টয়লেট এরিয়া, দোতলার টয়লেট এরিয়া অংশ।
সাহায্য টয়লেট। তিনতলার সিঁড়ি, পিছনের অংশ। কেবিনের অংশ পিছনের সাইড। এখনো পুরোপুরি কেবিন তৈরি হয়নি। মসজিদ এরিয়া, এটা ভিতরে মসজিদ। মসজিদ পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। উজু করার স্থান দেখতেই পাচ্ছেন। সোফা জোন লাগানো, এটা হচ্ছে সোফা জোন, পিছন সাইডের এরিয়া। সোফা জোনের ভিতরে ঢোকা যায়। কেবিনের অংশ, দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি, দ্বিতীয় তলার ফন্ডেক দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা ভিউ। ভিতরে একটা রেস্টুরেন্ট আছে দ্বিতীয় তলায়। খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটি। দ্বিতীয় তলার ভিউ, দ্বিতীয় তলার করিডর দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর। এই জায়গায় একটি রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর পরিপাটি রেস্টুরেন্টটি। সামনে ফন্ডেক থেকে ওঠা সিঁড়ি, একদম চতুর্থতলা পর্যন্ত সিঁড়িটি। তৃতীয় তলার রিভার সাইড, কেবিন এরিয়ার রিভার সাইড। খুব সুন্দর পরিপাটি করা নৌযানটি দেখতেই পাচ্ছেন। এটা মাঝখানের করিডর, লাল গালিচা দেওয়া। সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, খুব সুন্দর করে সাজানো। এবং টয়লেট এরিয়া, কেবিনের 3টে টয়লেট এবং 2টি দেওয়া আছে। এখন বর্তমানে সামনে গ্লাস করা, সুন্দর অংশ দেখতেই পাচ্ছেন। ভিআইপি জোন, এম খান সাথের ভিআইপি জোন অনেক বড়। ভিতরে এম খান সাথের ভিআইপি জোন ভিতরে অনেক বড় দেখতেই পাচ্ছেন। এবং মাঝখানের করিডর এম খান সাদ ভিআইপি জোন। দোতলার করিডরের অংশ। যে টয়লেট, 3টি টয়লেট এবং 2টি বেসিং আছে। দোতলা থেকে 3তলা ওঠার সিঁড়ি। সামনে দিয়ে ভিতর দিয়েও একটা সিঁড়ি আছে। 3য় তলা দেখতেই পাচ্ছেন, লাইটিং করা। 3 তলার সামনের ফন্ডেক। এটি একটি কেবিন হয়তোবা।
সম্ভবত এটি কোনো একটি কেবিন, অন ডেক। এম খান সাতের 3য় তলার ফ্রন্ট সাইড কেবিন এরিয়া, সুবিশাল কেবিন এরিয়া দেখতে পাচ্ছেন কেবিনগুলো। বিলাসবাড়ি কেবিন, এটা একটি কেবিন লঞ্চ, অনেক বড় কেবিন। মাঝখানের করিডোর, লাল গালিচা। 3 তলার রিভার সাইড কেবিন এরিয়ার টয়লেট সাইন এবং ওয়াশরুম, সিঙ্গেল কেবিন, এগুলো সব সিঙ্গেল কেবিন। এটা সেমি ভিভি কেবিনই একটা। মাঝখানের লাল গালিচা দেখতেই পাচ্ছেন, পিছনে সোফা জোন। এটাও একটা কেবিন সম্ভবত, টয়লেট, ইঞ্জিনের সাইলেন্সার, পাইপ। এটা হচ্ছে সোফা জোন। সোফা জোনটি খুব সুন্দর, মাঝখানের করিডোর, লাল গালিচা ভাবে দেওয়া, খুব সুন্দর সাজানো। আর একটা রিভার সাইড দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদেরকে 4র্থ তলার মাস্টার ব্রিজের এরিয়া ঘুরিয়ে দেখাই। 4র্থ তলায় ওঠার সিঁড়ি, 4র্থ তলা, খুব সুন্দরভাবে সাইনিং দেওয়া আছে এবং মাঝখানের করিডোর, লাল গালিচা, সিঙ্গেল কেবিন, এগুলো সব সিঙ্গেল কেবিন। এবং পিছনের অংশ সুবিশাল ডেক, যেগুলো ব্যাপক যাত্রী বয়ে যেতে পারবে। পিছনের এরিয়া ছাদের অংশ, ছাদ। আপনাদেরকে এখন মাস্টার ব্রিজের অংশ দেখাবো। 4 তলাও এরকম সাইডে কেবিন বা ওয়াশরুম দেওয়া, দুটো ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। সামনের অংশ বিএচএফ ইকো সাউন্ডার, রাডার, ক্যামেরার স্ক্রিন, ফ্যান এবং হাইড্রোলিক চুকান সবই আছে নৌযানটিতে। এম খান সাতের সামনের অংশ দেখতেই পাচ্ছেন, এম খান সাত। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদেরকে ছাদের পুরো ছাদটা ঘুরিয়ে দেখাই। এসির ফানেল, পুরো লঞ্চে এসি আর এসির ফানেল লাগানো দেখতেই পাচ্ছেন।
এগুলো হচ্ছে এসির ফানেল। সিঙ্গেল এসিও লাগানো আছে কিছু কিছু কেবিনে, আর সেন্ট্রাল এসি তো আছেই। এগুলো সিঙ্গেল এসি মেশিন, আর এগুলো সেন্ট্রাল এসির মেশিন। সবগুলোই হিটাচের এসি। যে পিছনে সাইলেন্সার পাইপ, ইঞ্জিনের সাইলেন্সার পাইপ, ক্যাটারপিলার ইঞ্জিনের সাইলেন্সার পাইপ এবং হাইড্রোলিক সুকান। এটি ধারাই লঞ্চ ডানে বামে করানো হয়। এবং এম খান সাতের একদম পিছনের অংশ দেখতেই পাচ্ছেন। পাশে এমবি সুন্দরবন 16 এম খান 7। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কতটুকু দেখাতে পেরেছি হয়তোবা আপনারা এই বুঝবেন ভিডিওর মাধ্যমে। আমি পুরোপুরি উপস্থাপন করতে পারিনি, হয়তোবা আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আবার একদম মাঝখানের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। এখানে সিঁড়ি আছে দুটো, সামনে দিয়ে ওঠার জন্য একটি এবং ভিতরে মাঝখান দিয়ে নামার জন্য একটি। এটা মাঝখানের সিঁড়ি একদম 4র্থ তলা পর্যন্ত, দোতলা থেকে একদম 4র্থ তলা পর্যন্ত দেখতেই পাচ্ছেন। আমি 3তলা থেকে দোতলায় নেমে যাচ্ছি। খুব সুন্দর করে ডিজাইন করা, পরিপক্কভাবে সাজানো এমবি এম খান 7। মাঝখানের করিডর, কেবিনগুলো খুব সুন্দর করে সাজানো, সিলিংটাও খুব সুন্দর করে সাজানো। একটা রেস্টুরেন্ট। এম খান 7-এর অংশ দেখানো হলো। এখন আমি ভিডিও শেষ করব। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।